টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ময়েল মানে ম্যাঙ্গানিজ ওর ইন্ডিয়া লিমিটেড, যেটা 20 তারিখ তোমাদের পরীক্ষা হয়েছিল, 20 ডিসেম্বর 2025। তো এখানে তোমরা ময়েলের যতগুলো টেকনিক্যাল কোশ্চেন এসছিল সেই টেকনিক্যাল কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এক এক করে। ঠিক আছে, তো মেন কথা এগুলো মেমোরি বেসড কোশ্চেন। কিছু ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল, তো তারা আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেনগুলো শেয়ার করেছে। সেই কোশ্চেনগুলো এক জায়গায় করে আমি ভিডিওটা তৈরি করছি। তোমরা কোশ্চেনগুলো মন দিয়ে করবে। সামনে তোমাদের যত টেকনিক্যাল এক্সাম আছে, ইসরো বলো, ডিআরডিও বলো, এনপিসিআইএল নতুন বেরাবে 15 তারিখে, তো সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এমনকি WBPDCL এর তোমাদের ভাইভাও রয়েছে। হতে পারে যে এই কোশ্চেন এখান থেকে কোনো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো, কারণ আলটিমেটলি এগুলো তো মানে এই যে কোশ্চেনগুলো এগুলো তো কোনো না কোনো পরীক্ষায় এসছে বা ময়েলে অলরেডি চলে এসছে। তো যারা ইন্টারভিউয়ার, তোমাদের যারা ভাইবা নেবে, তাদেরও তো কোন পরীক্ষা হচ্ছে, কি কোশ্চেন আসছে, তো সেগুলো সম্বন্ধে আইডিয়া থাকে তাদের। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। যে কোনো টেকনিক্যাল এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে চলো আমরা এক এক করে সবগুলো কোশ্চেন আলোচনা করে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন এসেছিল তোমার ইনসাইড মাইক্রোমিটার আর আউটসাইড মাইক্রোমিটারের মধ্যে ডিফারেন্স কি, এটা এসেছিল। তো আমি কোশ্চেনগুলোকে অনলাইনে রেখেছি। ময়েলের পরীক্ষা নিয়েছিল তোমার আইবিপিএসে 5টা করে অপশান দেয়। এমনি ইন জেনারেল MCQ যে এক্সামগুলো আমাদের হয়, সেটা ওএমআর বেস হোক বা সিবিটি এক্সাম হোক, সেখানে 4টে অপশান থাকে। কিন্তু ময়েলে যেহেতু আইবিপিএস পরীক্ষা নিয়েছে, আইবিপিএস পরীক্ষা নিলে 5টা করে অপশান থাকে। তো এখানে আমি শুধুমাত্র উত্তরগুলো রেখেছি। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল ইনসাইড অর আউটসাইড মাইক্রোমিটারের মধ্যে ডিফারেন্স কি, বেসড অন দ্য কনস্ট্রাকশানের যে মানে যে তৈরি হয় যে দুটো মাইক্রোমিটার, সে মাইক্রোমিটারের কনস্ট্রাকশানের একটা আলাদা রকম হয়, অ্যান্ড দ্য ওয়ে দে মেজার ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল ডাইমেনশন। ঠিক আছে, মানে ইন্টারনাল মাইক্রোমিটার ইন্টারনাল জিনিস মাপবে, এক্সটার্নাল মাইক্রোমিটার এক্সটার্নাল জিনিস মাপবে। এটা দ্য ওয়ে অফ মেজারমেন্ট। ঠিক আছে, এটা দুটোর আলাদা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে পার্থক্য ইনসাইড মাইক্রোমিটার আর আউটসাইড মাইক্রোমিটারের। নেক্সট কোশ্চেন দেখো, পিক পাঞ্চের অ্যাঙ্গেল কত হয়, 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এসেছিল ট্রাই স্কোয়ারে ট্রাই স্কোয়ার কোথায় ইউজ করা হয়। ট্রাই স্কোয়ার ইউজ করা হয় ফর চেকিং স্কোয়ারনেস, স্ট্রেটনেস, অলসো চেকিং 90 ডিগ্রি। ট্রাই স্কোয়ার দিয়ে আমরা কী চেক করি, স্কোয়ারনেস চেক করি, স্ট্রেটনেস চেক করি, আর 90 ডিগ্রি চেক করি। সেটা হচ্ছে ট্রাই স্কোয়ারের কাজ। নেক্সট কোশ্চেন দেখো, স্ট্রেট এজ কোথায় ইউজ করা হয়, ইউজ ফর চেকিং ফ্ল্যাটনেস অ্যান্ড স্ট্রেটনেস। স্ট্রেটনেস আর ফ্ল্যাটনেস চেক করার জন্য আমরা ট্রাই স্কোয়ার ইউজ করি। কোশ্চেন এসেছিল ইনডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনটা, 5টা অপশান ছিল, তার মধ্যে ক্যালিপার। অ্যান্সারটা ঠিক। ইনডিরেক্ট মেজারিং টুল তো অনেক কিছুই হয়, কিন্তু সেই 5টা অপশানের মধ্যে ক্যালিপারটাই ছিল যেটা ইনডিরেক্ট মেজারিং টুল, তাই এখানে ক্যালিপার তোমাদের সঠিক হবে। এই কোশ্চেনগুলোর সাথে রিলেট করতে পারবে যারা ময়েলের এক্সামটা দিয়েছো। ঠিক আছে, তারা কোশ্চেনগুলোর সাথে রিলেট করতে পারবে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো এসেছিলো, এই কোশ্চেনগুলো এই অ্যান্সারগুলো আমি দিয়েছিলাম। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন কি, টেলিস্কোপিক গেজের কাজ কি, ইউজ জিজ্ঞাসা করেছে। ইউজ ফর মেজারিং দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ হোল অ্যান্ড স্লট। তো ইন্টারনাল ডায়ামিটার আর হোলের ইন্টারনাল ডায়ামিটার আর স্লটের ইন্টারনাল ডায়ামিটার, এগুলো মেজার করার জন্য আমরা টেলিস্কোপিক গেজকে ইউজ করি। ঠিক আছে, ট্যাপার প্লাগ গেজের ছবি এসেছিল, একটা ছবিতে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কোন ধরনের প্লাগ গেজ, এটা ট্যাপার প্লাগ গেজ। ঠিক আছে, ছবিটা একবার তোমরা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ট্যাপার প্লাগ গেজ। ঠিক আছে, এই ছবিতে জিজ্ঞাসা করেছিল যেটা কোন ধরনের প্লাগ গেজ, নিচে অনেক অপশান ছিল, তো ট্যাপার প্লাগ গেজ এটার সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, রিং গেজের তোমাদের ছবি দিয়েছিল, তো এটা হচ্ছে রিং গেজের ছবি দিয়ে জিজ্ঞাসা করেছিল এটা কি ধরনের গেজ, তো এটা হচ্ছে তোমাদের রিং গেজ। এটা কি গেজ, এটা হচ্ছে রিং গেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো,
ফান্ডামেন্টাল ডেভিয়েশন অ্যাজ পার বিআইএস ফান্ডামেন্টাল ডেভিয়েশন কতগুলো হয়? তো অ্যাজ পার বিআইএস 25টা ফান্ডামেন্টাল ডেভিয়েশন হয়, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিটের ইমেজ এসেছিলো, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। তোমরা জানো ক্লিয়ারেন্স ফিটের কি হয়, হোলের সাইজ বড় হয়, শ্যাফটের সাইজ ছোট হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। তাহলে ক্লিয়ারেন্স ফিটের ছবি এসেছিলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ড্রিল বুশ কী কাজে ইউজ হয়? এই কোশ্চেনটা এসেছিল, ড্রিল বুশ ইউজড ইন জিগ টু গাইড দ্য ড্রিল বিট। ড্রিল বিটকে গাইড করার জন্য ড্রিল বুশ ইউজ হয়, কোথায় না জিগের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এসেছিল বেঞ্চ টাইপ ড্রিল মেশিন কী কাজে ইউজ হয়? বেঞ্চ টাইপ ড্রিল মেশিন কী কাজে ইউজ হয়? ফর লাইট ডিউটি ওয়ার্ক। কোশ্চেনটা এরকম ছিল, ফর লাইট ডিউটি ওয়ার্ক হুইচ ড্রিলিং মেশিন ইজ ইউজড। তো অ্যান্সার হবে বেঞ্চ টাইপ ড্রিলিং মেশিন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, হেলিক্স অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস ড্রিল। তো ড্রিলের হেলিক্স অ্যাঙ্গেল কত হয়? ড্রিলের হেলিক্স অ্যাঙ্গেল হয় 28 ডিগ্রি, ঠিক আছে। এন টাইপ ড্রিল মেশিন কোথায় ইউজ করা হয়? এন টাইপ টুইস্ট ড্রিল কোথায় ইউজ করা হয়? ইউজড ফর নর্মাল লো কার্বন স্টিলে এন টাইপ ড্রিলিং মেশিন ইউজ করা হয়। নর্মাল লো কার্বন স্টিলের ক্ষেত্রে আমরা এন টাইপ ড্রিল ইউজ করে থাকি। ফাইলসের ম্যাটেরিয়াল, ফাইলস কী দিয়ে তৈরি হয়? ফাইল তৈরি হয় হাই কার্বন স্টিল আর স্পেশালাইজ টুল স্টিল। হাই কার্বন স্টিল দিয়ে ফাইল তৈরি হয়। হাই কার্বন স্টিল মিনস HCS, হাই কার্বন স্টিল দিয়ে ফাইল তৈরি হয়। লেন্থ, তারপর নেক্সট কোশ্চেন দেখো, লেন্থ অফ ফাইলের লেন্থ কোথার থেকে কোথা অবধি মাপা হয়? ফাইলের লেন্থ মাপা হয় টিপ টু হিল। ফাইলের যে টিপ সেখান থেকে হিল অবধি যে ফাইলের যে ডিস্টেন্সটা হয় সেটাই হচ্ছে ফাইলের লেন্থ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার হ্যান্ড ফাইলে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকেই ভুল করে, তোমরা এটা নোট করে রাখো, হ্যাঁ। এই কোশ্চেনটা 17 নম্বর কোশ্চেনটা বলছে এমন কোন ধরনের ফাইল হয়, এই কোশ্চেনটা এরকম এসেছিল, হুইচ ফাইল হ্যাজ প্যারালাল থ্রু আউট দ্য লেন্থ, এরকম এসেছিল। কোন ফাইল এরকম হয় যেটা প্যারালাল হয় থ্রু আউট দ্য লেন্থ, নিচে অপশান ছিল, ঠিক আছে। সে হ্যান্ড ফাইল হয় যার যেটা কিনা হ্যান্ড ফাইলের প্যারালাল হয় থ্রু আউট দ্য লেন্থ, ঠিক আছে, হ্যান্ড ফাইল। নেক্সট কোশ্চেন দেখো, ডবল কাট ফাইল কোথায় ইউজ করা হয়? স্টিলের ক্ষেত্রে, ফাইলিং স্টিল ডবল কাট ফাইল আমরা ইউজ করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ছিল সিঙ্গেল কাট ফাইলের অ্যাঙ্গেল কত হয়? সিঙ্গেল কাট ফাইলের অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বেঞ্চ ভাইস ম্যাটেরিয়াল, বেঞ্চ ভাইস কি দিয়ে তৈরি হয়? বেঞ্চ ভাইস কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, CI দিয়ে বেঞ্চ ভাইস তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা তাহলে হ্যাক্সো গুলেট কি জিনিস? হ্যাক্সো গুলেট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা নোট করে রাখো। হ্যাক্সো গুলেট কি জিনিস? হ্যাক্সো গুলেট কোথায় ইউজ হয়? হ্যাক্সো গুলেট ইউজ ফর রিমুভাল অফ চিপ ডিউরিং কাটিং, ঠিক আছে। হ্যাক্সো গুলেট ইউজ করা হয় তোমার ওই চিপগুলো যখন আটকে যায় সেগুলো ওকে রিমুভ করার জন্য হ্যাক্সো গুলেট ইউজ করা হয়, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমরা নোট করে রাখো। টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জের কাজ কি? ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এগুলো ট্যাপ রেঞ্জগুলো অনেক ধরনের ট্যাপ রেঞ্জ হয়, বক্স টাইপ ট্যাপ রেঞ্জ, টি হ্যান্ডেল টাইপ ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। এইগুলোর সাথে গুলিয়ে যায়, একটার কাজের সাথে একটা কাজ গুলিয়ে যায়। তো টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জের কাজ কি? ইউজ ফর ট্যাপিং ইনস তোমার রেস্ট্রিক্টেড অর ডিপ প্লেস, রেস্ট্রিক্টেড এরিয়ায় ট্যাপিং করার জন্য কোন ধরনের ট্যাপ রেঞ্জ ইউজ করা হয়? টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা নোট করে রাখো। তাহলে কোন ট্যাপ রেঞ্জকে আমরা ইউজ করব রেস্ট্রিক্টেড প্লেসে আর ডিপ প্লেসে? সেটা হচ্ছে টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ। ট্যাপ ডিল সাইজ থেকে অঙ্ক এসেছিলো একটা, ঠিক আছে। ট্যাপ ডিল সাইজের ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে। আচ্ছা দেখো, কি অফ শ্যাফট অ্যান্ড হাব, কি ফর শ্যাফট অ্যান্ড হাব, মানে উডরাপ কি ইজ ইউজ ফর কাটিং কিওয়ে ইন বোথ, মানে তোমার কোন ধরনের কি তোমার শ্যাফট আর হাবের মধ্যে স্লট কাটা থাকে, কিউয়ে কাটা থাকবে দুটোর মধ্যে। কোশ্চেনটা এরকম, মানে কোন ধরনের কি থাকে যেটার মধ্যে কিউএগুলো কাটা থাকে, কিউএগুলো কাটা থাকে শ্যাফট আর হাব দুটোর মধ্যে, বুঝতে পারলে কোশ্চেনটা? কোন ধরনের এমন কি আছে যেটার মধ্যে কিউএ কাটা থাকে শ্যাফট আর হাব দুটোর মধ্যে? তাই অ্যান্সার হবে উডরাফ কি,
ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েল্ডিং ফ্লাক্স ফর স্টিল। স্টিলের জন্য আমরা কোন ধরনের ওয়েল্ডিং ফ্লাক্স ইউজ করব? স্টিলের জন্য আমরা অ্যামাইনো ক্লোরাইড অর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আমরা ইউজ করতে পারি। কিসের জন্য? স্টিলের জন্য। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো অনেক সময় গুলিয়ে যায়, এইগুলো এর জন্য কোশ্চেনগুলো ভালো করে নোট করে রাখো। তাহলে ওয়েল্ডিং ফ্লাক্স আমরা কোনটা ইউজ করব স্টিলের ক্ষেত্রে? এটা হচ্ছে অ্যামাইনো ক্লোরাইড বা অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিভিজুয়াল ইন্টারনাল ওয়েল্ডিং ডিফেক্ট, ইন্ডিভিজুয়াল না, ইনভিজিবল। কোনটা খালি চোখে দেখা যায় না, কোন ওয়েল্ডিং ডিফেক্টটা খালি চোখে দেখা যায় না? সেটা হচ্ছে পোরোসিটি। ঠিক আছে, এটা কমন কোশ্চেন একটা। গ্যাস ওয়েল্ডিংয়ের নজল কিসের তৈরি হয়? কপারের তৈরি হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মাইল্ড স্টিলের কার্বন পার্সেন্টেজ কত হয়? 0.15 থেকে 0.30। দেখো এই কোশ্চেনটা ইসরো এলপিএসসিতেও এসেছিল। ঠিক আছে, মাইল্ড স্টিলের কার্বন পার্সেন্টেজ 0.15 থেকে 0.30। তাই আমি বলি না যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই বেশি আসে। ঠিক আছে, এই কোশ্চেনটাও এসেছিল তোমার ইয়েতে, এলপিএসসিতে, ইসরোতে, যে ব্রাশের কম্পোজিশন কি, কপার আর জিঙ্ক। যদিও এটি মানে কমন কোশ্চেন। তো বেস্ট কন্ডাক্টর অফ হিট অর ইলেকট্রিসিটি সেটা হচ্ছে সিলভার। ঠিক আছে, বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি সেটা হচ্ছে সিলভার। ঠিক আছে, লেডের ওরে জিজ্ঞাসা করেছিল, আকরিক। লেডের ওরে হচ্ছে গ্যালেনা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পাউডার ম্যাটেরিওলজি টেকনিকও, পাউডার ম্যাটেরিওলজি টেকনিকও কোথায় ইউজ করা হয়? ইউজ টু মেক কার্বাইড টুল। কার্বাইড টুল তৈরি করার জন্য পাউডার ম্যাটেরিওলজি টেকনিকটা ইউজ করা হয়। ঠিক আছে, কার্বাইড টুল তৈরি করার জন্য। গ্রাইন্ডিং হুইলে এইচ যেটা ডিনোট করে, এইচ কি ডিনোট করে? গ্রাইন্ডিং হুইলের মধ্যে যে স্পেসিফিকেশান থাকে সেখানে এইচ কি ডিনোট করে? এইচ ডিনোট করে গ্রেড অফ হার্ডনেসকে। ঠিক আছে, তাহলে এটা সফট গ্রেডের মধ্যে হয়। ঠিক আছে, সফট গ্রেডের মধ্যে হয়। তাহলে কোশ্চেন এসেছিল যে গ্রাইন্ডিং হুইলের যে এইচ থাকে স্পেসিফিকেশনের মধ্যে, সেই এইচটা কী ডিনোট করে? গ্রেড অফ হার্ডনেস ডিনোট করে। ঠিক আছে, বা শুধু গ্রেডও থাকতে পারে। ঠিক আছে, তা ডিনোট করে কি? গ্রেড অফ হার্ডনেস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কুলেন্ট অফ অ্যালুমিনিয়াম ড্রিলিং। অ্যালুমিনিয়াম ড্রিল করতে গেলে আমরা কী ধরনের কুলেন্ট ইউজ করব? আমরা কেরোসিন ইউজ করব। ঠিক আছে। স্টাডি রেস্ট আমরা কোথায় ইউজ করি? টু সাপোর্ট লং ওয়ার্কপিস ডিউরিং টার্নিং অন লেথ। ঠিক আছে, স্টাডি রেস্ট আমরা ইউজ করব একটা লং ওয়ার্কপিসকে টার্নিং করার জন্য। কোথায়? লেদে। তার জন্য যে সাপোর্টের দরকার হয় সেটা হচ্ছে স্টাডি রেস্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিডেল বিয়ারিংয়ের কাজ কি? নিডেল বিয়ারিং ইউজ করা হয় কোথায়? হাই লোড ক্যারিং ক্যাপাসিটি যেখানে আছে, ইন এ স্মল রেডিয়াস স্পেসে তোমার হাই লোড ক্যারিং ক্যাপাসিটি যেখানে আছে সেটা হচ্ছে নিডেল বিয়ারিং। ঠিক আছে, তো ইউজ ফর হাই লোড ক্যারিং ক্যাপাসিটি ইন স্মল রেডিয়াল স্পেস, সেখানে আমরা নিডেল বিয়ারিং ইউজ করব। যেখানে হাই লোড ক্যারিং ক্যাপাসিটি আছে স্মল রেডিয়াল স্পেসে, সেখানে আমরা নিডেল বিয়ারিং ইউজ করব। তোমাদের সলিড বা পিলার ব্লক বিয়ারিংয়ের ছবি জিজ্ঞাসা করেছিল, এটা হচ্ছে সলিড বিয়ারিংয়ের ছবি। ঠিক আছে, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সলিড বিয়ারিংয়ের একটা ছবি। নেক্সট কোশ্চেন দেখো, টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 6a²। এ কি এখানে? এ হচ্ছে কিউবের বাহু বা সাইড। নেক্সট কোশ্চেন দেখো, ডার্কেস্ট গ্রেড অফ পেন্সিলের ডার্কেস্ট গ্রেডটা কি? 6B অর 7B অর 8B। 7Bও হতে পারে, 8Bও হতে পারে। যদি 7B অপশানে থাকে তো 7B কারেক্ট, বা 8B অপশানে থাকলে 8B কারেক্ট। যদি 7B 8B দুটোই থাকে তাহলে 8B কারেক্ট হবে। তাহলে ডার্কেস্ট পেন্সিল হচ্ছে 7B অর 8B। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সিপিআর ডেফিনেশন। সিপিআরটা কী জিনিস? সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রেসপিরেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিপিআর এর ফুল ফর্ম। এটা কোথায়? ফার্স্ট এইডের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, তো এনার্জি কনভার্সন এসেছিল। এনার্জি কনভার্সন কী এসেছিলো? একটা ইলেকট্রিক মোটরে কী হয়, মানে কি এনার্জি কোন এনার্জিতে চেঞ্জ হয়? ইলেকট্রিক মোটরে কারেন্ট যাচ্ছে, তারপর সেটা ঘুরছে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিলো। নেক্সট কোশ্চেন দেখো, সলিনয়েড বাল্ব কোথায় ইউজ করা হয়? সলিনয়েড বাল্বটা অপারেটেড বাই ম্যাগনেটিক ইলেকট্রিক এফেক্ট। এরকম কোশ্চেন এসেছিল, হুইচ বাল্ব ইজ অপারেটেড বাই ম্যাগনেটিক অর ইলেকট্রিক
কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিকটা ছিল না। তো হুইচ বাল্ব ইজ অপারেটেড বাই ম্যাগনেটিক কারেন্ট। তো অ্যান্সার হবে সলিনয়েড বাল্ব। সলিনয়েড বাল্বটা আমরা ম্যাগনেটিক কারেন্টের মাধ্যমে অপারেট করতে পারি। এটা জিকের কোশ্চেন ঢুকে গেছে, ল্যান্ডলক কান্ট্রি কোনটা হবে? আফগানিস্তান। আফগানিস্তান একটা কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে। তো সৃস্কা ন্যাশনাল পার্ক কোথায় আছে? সৃস্কা ন্যাশনাল পার্ক আছে রাজস্থানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্লিপ গেজের গ্রেড, কতগুলো গ্রেড হয় স্লিপ গেজে? স্লিপ গেজে তোমরা জানো 4টে গ্রেড হয়, ডবল জিরো, একটা জিরো, আর একটা ওয়ান, আর একটা হচ্ছে টু, ঠিক আছে, টোটাল 4টে গ্রেড হয়। আচ্ছা, N1 টু N2 কোথায়, N1 থেকে N12 কোথায় ইউজ হয়? রাফনেস গ্রেড নাম্বার এগুলো। N1 থেকে N12 হচ্ছে রাফনেস গ্রেড নাম্বার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্টাডি রেস্ট কোথায় ইউজ করা হয়? এটা একবার হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন দেখো, মডিউল দেওয়া ছিল, টিথ দেওয়া ছিল, পিচ ডায়ামিটার বার করতে দিয়েছিল। তাহলে ফর্মুলাটা কি জানি আমরা? মডিউল ইজিক্যাল টু কি হয়? পিচ ডায়ামিটার, পিচ সার্কেল ডায়ামিটার বার করতে দিয়েছিল, PCD বাই টিথ, ঠিক আছে। তা মডিউল এখানে কত? 2। হ্যাঁ, পিচ সার্কেল ডায়ামিটার আমরা জানি না, এক্স ধরে নিলাম, আর টিথ হচ্ছে এখানে 23, তাহলে 23 × 2 হবে। তো 23 × 2 করলে কত হবে? 3×2 = 6, 2×2 = 4, 46 হবে এর পিচ সার্কেল ডায়ামিটার, ঠিক আছে। লেন্থ অফ ফাইল কি হবে? টিপ টু হিল, টিপ টু হিল এটা হচ্ছে ফাইলের মাপটা আমরা কীভাবে নিই? টিপ থেকে হিল অবধি, ঠিক আছে। হুইচ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড ইন ওয়ার্কশপ? এইটা আমি 4টে অপশানই রেখেছি। এই যে 5টা অপশান দেয়, আমি বললাম না 5টা অপশান দেয়, তো বলেছে কোন ফায়ার এক্সটিংগুইশারটা আমরা ওয়ার্কশপে ইউজ করি। অপশানে ছিল আম, কোন ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড ইন ওয়ার্কশপ? এ ছিল ফায়ার এক্সটিংগুইশার, বি ছিল ওয়াটার, সি ছিল স্যান্ড ইন বাকেট, ঠিক আছে। তার অপশান দেখো, অপশান কীরকম ছিল? এতে ছিল A অ্যান্ড B, 2-এ ছিল A B C তিনটে, 3-এ ছিল A অ্যান্ড C, আর 4-এ ছিল অনলি এ। তাই এখানে আমরা এক্সটিংগুইশার তো ইউজ করি, বিতে হচ্ছে ওয়াটার, আর সিতে হচ্ছে স্যান্ড অফ বাকেট, মানে বালি ভর্তি হচ্ছে বালতি। তো আমরা তিনটেকেই ইউজ করি, তাই তো। তাহলে এখানে অপশান 2টা কারেক্ট হবে, ABC তিনটেই, ঠিক আছে। এটা ভালো কোশ্চেন একটা। বলছে হুইচ রিবেট ইজ ইউজ ফর হেভি স্ট্রাকচারাল ওয়ার্ক? হেভি স্ট্রাকচারাল ওয়ার্কের ক্ষেত্রে কোন ধরনের রিবেট আমরা ইউজ করি? প্যানহেড রিবেট আমরা ইউজ করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এসেছিল হুইচ টলারেন্স জোন, দ্য টলারেন্স জোন অফ হোল ইজ অ্যাভভ দ্য টলারেন্স জোন অফ স্যাপ, ঠিক আছে। এই ধরনের ফিটকে আমরা কি বলি? যার হোল সাইজ বড়, স্যাপ সাইজ ছোট, এটা ক্লিয়ারেন্স ফিট হবে, ইজি জিনিস। কোন ধরনের কি আছে যেটা কিউএ কাটা থাকে স্যাপটার হাফ দুটোর মধ্যে? সেটা হচ্ছে উড্রাপ কি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে হুইচ স্নিপ ইজ ইউজ টু কাট সার্কুলার কাট? তো কোন স্নিপের সাহায্যে আমরা সার্কুলার কাটতে পারি? স্নিপ কোথায় ইউজ করা হয়? শিট মেটালে ইউজ করা হয়। তো বেন্ড স্নিপ এর কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, উড্রাপ কি। তো নেক্সট কোশ্চেন দেখো, ইনস্ক্রুটেড মাইক্রোমিটার, ইনস্ক্রুটেড অ্যানাদার নেম অফ মাইনর ডায়ামিটার। মাইনর ডায়ামিটারের অপর নাম কি? সেটাকে আমরা রুট ডায়ামিটার বা কোর ডায়ামিটারও বলি, ঠিক আছে। তো এই হয়ে গেল কোশ্চেন তোমাদের, আর নেই, কটা কোশ্চেনই ছিল। তো তোমাদের আমি টেকনিক্যালে কি কি কোশ্চেন এসেছিলো ময়েলের পরীক্ষায়, তো সেইগুলো আমি একটু আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কীরকম লেগেছে তোমাদের ক্লাসটা তোমরা কমেন্টে জানাও। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এমনিতেই আমি কালকে চেষ্টা করব তোমাদের জন্য সেফটি রিলেটেড একটা ক্লাস নিয়ে আসার, যেটা ফিটার আর ইলেকট্রিশিয়ানদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সামনে WBPDCL এ তোমাদের ভাইবা আছে, তার জন্য সেফটি রিলেটেড একটা ক্লাস নিয়ে আসবো। সেফটির ক্লাসটা যদি তোমরা করো, ভবিষ্যতে আর কোনো দিন তোমাদের নিমির বই খুলে বা অন্য কোনো বই খুলে তোমাদের সেফটির চ্যাপ্টারটা পড়তে হবে না। এরকমভাবে তোমাদের আমি রেডি করে নিয়ে আসবো। শুধু ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে, মন দিয়ে দেখলে আর কোনো দিন তোমাদের নিমির বই খুলে দেখতে হবে না, ঠিক আছে। আশা করি ওই মানে একটা ভিডিও দেখলেই তোমাদের পুরোটা কভার আপ হয়ে যাবে, সেফটি নিয়ে আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তো ফের তাহলে এতটুকুই, হ্যাঁ।
তাহলে চ্যানেলটা নতুন, তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।